প্রিয় ছাত্রছাত্রী, আজকে অতি সাধারণ একটি বিষয় নিয়ে আলোচনার চেষ্টা করব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীকে। আমরা যেহেতু সকলেই সারস্বত চর্চার মধ্য দিয়ে আছি, সুতরাং প্রথমেই আমাদের সকলের প্রার্থনা, সা ন বসতু জিভায়াং বিনা পুস্তক ধারিণী মুরারি বল্লভা দেবী সর্বশুক্লা সরস্বতী। সেই বিনা পুস্তক ধারিণী মুরারি বল্লভা দেবী সর্বশুক্লা সরস্বতী আমাদের জিহ্বায় অবস্থান করুন। কিন্তু এই সরস্বতী কে? এই সরস্বতী শব্দের অর্থ কি? কিভাবে সরস্বতী শব্দের উৎপত্তি হয়েছে সেই আলোচনায় আমরা যাচ্ছি। কে এই সরস্বতী? সরস্বতী শব্দের ব্যুৎপত্তি কি? না, সরস শব্দের সঙ্গে মতু প্রত্যয় যুক্ত হয়েছে এবং ই প্রত্যয় যুক্ত হয়ে সরস্বতী শব্দ গঠিত হয়েছে। এই মতু প্রত্যয় কি অর্থে ব্যবহৃত হয়? না, তৎ ঐশ্য অস্তি তৎ অস্মিন অস্তি, এই অর্থে আতিশয্য বোঝাতে, আতিশয্য প্রভৃতি বোঝাতে মতু প্রত্যয় প্রযুক্ত হয়। আছে অর্থে, যে এই আছে অর্থে মতু প্রত্যয় প্রযুক্ত হয়। এই আছে অর্থে, অস্তি অর্থে মতু প্রত্যয় ছাড়াও ইলচ, ইনি, বিনি প্রভৃতি আরো কয়েকটি প্রত্যয় যুক্ত হয়। এখন আমরা দেখে নেব যে সরস্বতী শব্দ কিভাবে উৎপত্তি সরস্বতী শব্দের হয়েছে। সরস যুক্ত মতুপ যুক্ত ইপ। আমরা জানি যে মতুপ প্রত্যয়ের মত থাকে, মতুপ প্রত্যয়ের মত থাকে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সরস শব্দের মতুপের মত স্থানে মত না হয়ে বত হয়েছে। কেন হয়েছে সেটি আমাদের জেনে নিতে হবে। কি না, শব্দটি যদি অকারান্ত হয়, অর্থাৎ যে শব্দের সঙ্গে মতু প্রত্যয় যুক্ত হবে সেই শব্দটি যদি অকারান্ত হয়, আকারান্ত হয়, অথবা যদি উপধায় ম থাকে অথবা অ থাকে, তাহলে মতুপের মত স্থানে মত না হয়ে হয় বত। এখানে সরস যে শব্দ, এই সরস শব্দকে ভাঙলে আমরা পাচ্ছি দন্তস্বয় হসন্ত যুক্ত অ যুক্ত র যুক্ত অ যুক্ত দন্তস্বয় হসন্ত, অর্থাৎ দন্তস্বয় হসন্ত, দন্তস্বয় হসন্ত শেষ বর্ণের যে পূর্ববর্তী বর্ণ তাকে বলা হয় উপধা। এখানে উপধায় অ রয়েছে, সুতরাং মতুপের মত স্থানে মত না হয়ে হবে বত, তাই এখানে বত হয়েছে। সরস যুক্ত বত সমান সরসবত। এই সরস্বতের সাথে ইপ প্রত্যয়, ইপ প্রত্যয়ের দীর্ঘই থাকে, স্ত্রীলিঙ্গ ইপ প্রত্যয়ের দীর্ঘই থাকে, এই দীর্ঘই যুক্ত হয়ে হয়েছে সরস্বতী। পুংলিঙ্গ হলে কি হতো? না, হতো সরস্বান। কারণ এই মতুপ প্রত্যয়ান্ত, মতুপ প্রত্যয়ান্ত শব্দের রূপ পুংলিঙ্গে কি না শ্রীমৎ শব্দের মতো। শ্রীমৎ শব্দের প্রথমা এক বচনে হয় শ্রীমান, পুংলিঙ্গ প্রথমা এক বচনে হয় শ্রীমান। তাহলে সরস্বত শব্দের প্রথমা এক বচনে পুংলিঙ্গে হতো সরস্বান, আর স্ত্রীলিঙ্গ হয়েছে সরস্বতী। কে এই সরস্বতী? বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। সরস শব্দের অর্থ কি? না, সরস শব্দের অর্থ হলো জল। সুতরাং আছে আতিশয্য, জলের আতিশয্য বোঝাতে এখানে সরস্বতী শব্দ গঠিত হয়েছে। সুতরাং জলের মতো প্রভূত বিদ্যার অধিকারিণী যিনি, তিনি হলেন সরস্বতী। তাহলে সরস্বতী শব্দের মধ্যে রয়েছে কি না জলের মতো প্রভূত বিদ্যার অধিকারিণী যিনি, তিনি হলেন স্বয়ং সরস্বতী। বেদশাস্ত্রে ইয়ং সরস্বতী দ্বিবিধা কল্পিতা, দেবী রূপিণী নদী রূপিণী চ। বেদে এই সরস্বতী দেবীকে দুভাবে কল্পনা করা হয়েছে, নদী রূপে এবং দেবী রূপে। তাহলে এরপরে আমরা
একটু যখন এই সরস্বতী আলোচনার মধ্য দিয়ে আলোচনার সূত্র ধরেই আমরা আজকে একটু মতুপ প্রত্যয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমি বললাম যে মতুপ প্রত্যয়ের কি থাকে না, মতুপ প্রত্যয়ের মত থাকে, কিন্তু শব্দটি যদি অকারান্ত হয়, আকারান্ত হয় এবং যদি উপধায় ম থাকে এবং উপধায় অ থাকে, তখন মতুপের মত স্থানে মত না হয়ে বত হয়। যেমন সরস শব্দের উপধায় অ আছে, সুতরাং মত না হয়ে বত হয়েছে এবং সরস্বতী শব্দ গঠিত হয়েছে। এই মতুপ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় এবং এই প্রত্যয় বিশেষণ রূপেই ব্যবহৃত হয়। এই প্রত্যয়ান্ত শব্দ কি না বিশেষণ রূপেই ব্যবহৃত হয়, বিশেষণ পদ রূপে ব্যবহৃত হয়। মতুপ প্রত্যয়ান্ত শব্দের রূপ পুংলিঙ্গে কি হয় না শ্রীমৎ শব্দের মতো হয়, আর স্ত্রীলিঙ্গে ইপ প্রত্যয় যুক্ত করে নদী শব্দের মতো হয়, আর ক্লিবলিঙ্গ শ্রীমৎ শব্দের মতো রূপ হয়। আমরা কয়েকটি উদাহরণের মধ্য দিয়ে বিষয়টি একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করব। এখানে ধনযুক্ত মতুপ, ধনকে ভেঙেছি, ধযুক্ত অযুক্ত দন্তন্য যুক্ত অযুক্ত বত সমান ধনবত। পুংলিঙ্গে হয় ধনবান, শ্রীমৎ শব্দের প্রথম এক বচনে শ্রীমান, আর স্ত্রীলিঙ্গে হয় ধনবতী। এই ধনবান শব্দের প্রয়োগ বাংলা ভাষায় রয়েছে, কিন্তু সেখানে হসন্ত আমরা পাই না, কিন্তু সংস্কৃত ভাষায় যখন আমরা ব্যবহার করব তখন ধনবান হসন্ত থাকবে। আকারান্ত একটি শব্দের আলোচনা করেছি মতুপ প্রত্যয় যুক্ত করে, যেমন শ্রদ্ধাযুক্ত মতুপ। শ্রদ্ধাকে ভাঙলে কি পাচ্ছি না তালব বসে হসন্ত যুক্ত রয় হসন্ত যুক্ত অ যুক্ত দয় হসন্ত যুক্ত ধয় হসন্ত যুক্ত আ সমান শ্রদ্ধা যুক্ত মতুপ প্রত্যয়ের মত না হয়ে হয়েছে বত। কেন বত হয়েছে না শব্দটি আকারান্ত বলে। এরপর গঠিত হলো কি না শ্রদ্ধাবত। এই শ্রদ্ধাবতের পুংলিঙ্গে হলো শ্রদ্ধাবান আর স্ত্রীলিঙ্গে হলো শ্রদ্ধাবতী। পুংলিঙ্গে হলো শ্রদ্ধাবান এবং স্ত্রীলিঙ্গে হলো শ্রদ্ধাবতী। স্ত্রীলিঙ্গে ই প্রত্যয় যুক্ত করে দীর্ঘই যুক্ত হয়েছে শ্রদ্ধাবতের সঙ্গে। আবার লক্ষ্মী যুক্ত মতুপ, লক্ষ্মীকে ভাঙলে আমরা কি পাচ্ছি লয় হসন্ত যুক্ত অ যুক্ত কয় হসন্ত যুক্ত মূর্ধন্য শয় হসন্ত যুক্ত ময় হসন্ত যুক্ত দীর্ঘই যুক্ত বত। কেন বত হলো না উপধায় ম আছে, শেষ বর্ণের পূর্ববর্তী বর্ণকে বলে উপধা। দীর্ঘই শেষ বর্ণ, তার পূর্ববর্তী বর্ণ ম, সুতরাং বত হয়েছে। বত যুক্ত করলে সন্ধি করলে আমরা কি পাচ্ছি না লক্ষ্মী যুক্ত বত সমান লক্ষ্মী বত। এই লক্ষ্মীবতের পুংলিঙ্গ করলে হয় লক্ষ্মীবান আর স্ত্রীলিঙ্গ করলে লক্ষ্মীবতী। বাংলায় আমরা শুনেছি ছেলেটি খুব লক্ষ্মীবান ছেলে, কি বেশ লক্ষ্মীবতী মেয়ে, কিন্তু বাংলায় এইরকম ভুল ব্যবহারও আমরা লক্ষ্য করে থাকি যে লক্ষ্মীমতী মেয়ে, লক্ষ্মীমতী মেয়ে, এরকম ব্যবহার কিন্তু আমরা দেখেছি, এই ভুল ব্যবহার। সুতরাং আমরা যদি এই জায়গাটি সুন্দরভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি তাহলে আমাদের এরকম ভুল হওয়ার আর অবকাশ থাকবে না। তাহলে অকারান্ত আকারান্ত এবং ম উপধায় থাকলে এবং অ উপধায় থাকলে মতুপের মত স্থানে মত না হয়ে বত হয়। আবার শ্রীযুক্ত মতুপ, এখানে আমি দেখছি যে তালব বসয় হসন্ত যুক্ত রহ যুক্ত ই, শ্রীকে ভাঙলে তালব বসয় হসন্ত রহ হসন্ত যুক্ত দীর্ঘ ই সমান শ্রী। আর মতুপের এখানে মত স্থানে মতেই হয়েছে। কেন না অকারান্ত আকারান্ত ম উপধায় এবং অ উপধায় ছাড়া আর অন্যান্য যা কিছু শব্দ যা অন্ত শব্দ থাকবে, অর্থাৎ হস্যই কারান্ত দীর্ঘই কারান্ত ইত্যাদি কারান্ত শব্দ থাকবে, তারপরে মতুপের মত স্থানে মতেই হয়। তাই এখানে কি হয়েছে না শ্রীযুক্ত মত সমান শ্রীমত, পুংলিঙ্গে হয়েছে শ্রীমান আর স্ত্রীলিঙ্গে হয়েছে শ্রীমতী, স্ত্রীলিঙ্গে হয়েছে শ্রীমতী। এইভাবে শব্দ মতুপ প্রত্যয় নতুন নতুন শব্দ গঠন করছে। এখন প্রশ্ন কেমন হয়, এই জায়গা থেকে কেমন প্রশ্ন আসে, যেমন প্রশ্ন আসতে পারে যে পরিণত রূপ লিখুন। যেমন বুদ্ধিযুক্ত মতুপ, তো বুদ্ধি হস্যই কারান্ত, সুতরাং মতুপের মত স্তরে মতেই হবে, তাহলে বুদ্ধিযুক্ত মতুপ, তার উত্তর হয়েছে বুদ্ধিমত। জ্ঞানযুক্ত মতুপ, এখানে মতুপের মত স্থানে মত না হয়ে বত হবে,
সুতরাং কারণ অকারান্ত শব্দের পরে মতুপ যুক্ত হয়েছে, তাহলে জ্ঞানবৎ। আর কি প্রশ্ন আসতে পারে? আচ্ছা, এখানে এই যে জ্ঞানবৎ বললাম, তো এই রূপ যখন বলবে তখন শুধু রূপটা, অর্থাৎ সেই প্রত্যয় যোগে তার কি রূপ দাঁড়াচ্ছে সেই রূপটুকুই কিন্তু উত্তর করতে হবে। সেখানে বুদ্ধিযুক্ত মতুপ বুদ্ধিমতের জায়গায় বুদ্ধিমান করে দিলে কিন্তু হবে না। আবার পদ গঠন করুন যখন বলছে, তো সেখানে ধি যুক্ত মতুপ, তো ধি দীর্ঘইকারান্ত শব্দ, তো এর মতুপের মত স্থানে মতেই হবে, তাহলে ধি মত। এবং পদ গঠন করলে কি হবে না পুংলিঙ্গ হবে ধীমান, আর স্ত্রীলিঙ্গে হবে ই প্রত্যয় যুক্ত করে ধীমতি। তখন কিন্তু আমাকে ধীমান অথবা ধীমতি উত্তর লিখতে হবে। রূপযুক্ত মতুপ, তো এখানেও রূপ অকারান্ত শব্দ, তাহলে তারপরে মতুপ হয়েছে মানে বত হবে, তাহলে রূপযুক্ত বত তোমার রূপবত। রূপবতের পুংলিঙ্গ করলে রূপবান, স্ত্রীলিঙ্গ করলে রূপবতী। এইভাবে আমাদের প্রশ্ন আসতে পারে। আর কি প্রশ্ন আসতে পারে? ব্যুৎপত্তি নির্ণয় করুন। এখানে অর্থবান এবং জ্ঞানবত্তা, ক্ষয়ে জ্ঞানবত্তা, এই দুটি পদ দেওয়া আছে, তার ব্যুৎপত্তি নির্ণয় করতে হবে, অর্থাৎ এই পদগুলির উৎপত্তি কিভাবে হয়েছে। উত্তর দেওয়া আছে যে অর্থযুক্ত মতুপ যুক্ত পুংলিঙ্গের প্রথমা একবচন, অর্থাৎ অর্থযুক্ত মতুপ, অর্থের সঙ্গে মতুপ যুক্ত হলে মতের জায়গায় বত হবে, অর্থ অকারান্ত, তাহলে অর্থবৎ, আর অর্থবতের পুংলিঙ্গের প্রথমা একবচনে হয় অর্থবান। সুতরাং অর্থযুক্ত মতুপ প্রত্যয় যুক্ত পুংলিঙ্গের প্রথমা একবচন হলো কি না অর্থবান পদের উৎপত্তি হয়েছে এইভাবে। আর কি না জ্ঞানবত্তা, জ্ঞান শব্দ অকারান্ত শব্দ, তার সঙ্গে মতুপ প্রত্যয় যুক্ত হলে কি হবে জ্ঞানবৎ। এই জ্ঞানবতের সাথে স্ত্রীলিঙ্গে ই প্রত্যয় যুক্ত করলে কি হবে জ্ঞানবতী। এই জ্ঞানবতী নদী শব্দের মতো, নদী শব্দের তৃতীয়া একবচনে কি হয় নদ্যা, তাহলে জ্ঞানবৎ শব্দের তৃতীয়া একবচনে হয় জ্ঞানবত্তা। তাই এর উত্তরটি হয়েছে জ্ঞানযুক্ত মতুপ যুক্ত স্ত্রীলিঙ্গে তৃতীয়ার একবচন সমান জ্ঞানবত্তা। অর্থাৎ এইভাবে এই পদ হয়েছে। আর কি প্রশ্ন আসতে পারে? এক কথায় প্রকাশ আসতে পারে, যেমন শ্রীর অস্তি যস্য স, অর্থাৎ যার শ্রী আছে, তাহলে অস্তি যস্য স এই অর্থে মতুপ প্রত্যয় হয়, তাহলে এই মতুপ প্রত্যয় যুক্ত হয়ে কি হয়েছে না শ্রীযুক্ত মতুপ সমান শ্রীমত, আর শ্রীমতে যস্য স যেহেতু পুংলিঙ্গ সমান পুংলিঙ্গে হয়েছে শ্রীমত শব্দের প্রথম একবচনে শ্রীমান, তাহলে শ্রীর অস্তি যস্য স সমান শ্রীমান। লক্ষ্মীর অস্তি যস্য সা, লক্ষ্মীবতী, কেন না যস্যা সা অর্থাৎ স্ত্রীলিঙ্গ, তাহলে লক্ষ্মী শব্দের সাথে মতুপ প্রত্যয় যুক্ত হয়ে লক্ষ্মীযুক্ত মতুপ সমান লক্ষ্মীযুক্ত বত সমান লক্ষ্মী বত, তার স্ত্রীলিঙ্গ করলে লক্ষ্মীবতী ই প্রত্যয় যুক্ত করে। সুতরাং লক্ষ্মী যস্যা সা কি না লক্ষ্মীবতী। অনুরূপ ভাবে ধনম, ধনম অস্তি যস্য স কি হবে ধনবান, ধনম অস্তি যস্যা সা ধনবতী। এইরকম ভাবে এক কথায় প্রকাশ আসতে পারে। আর কি আসতে পারে না বিকল্প রূপ আসতে পারে, যেমন এখানে বিকল্প রূপ হিসেবে দেওয়া আছে যে গুণবান এবং যশস্বী। তো গুণবান, এখানে আমাকে দেখতে হবে কি না গুণ শব্দের সাথে মতুপ প্রত্যয় যুক্ত হয়েছে এবং পুংলিঙ্গের প্রথমা একবচনে আছে গুণবান। তো আমি গুণবানের বিকল্প করেছি কি না উত্তর করেছি গুণী। কেন না আমি আগেই বলেছি যে এই মতুপ প্রত্যয় মানে আছে অর্থে মতুপ প্রত্যয় ছাড়াও কি হয় ইলজ প্রত্যয় হয়, ইনি প্রত্যয় হয় এবং বিনি প্রত্যয় হয়। তো গুণ শব্দের সাথে ইনি প্রত্যয় যুক্ত করে হয় গুণী। গুণীরও গুণ আছে, গুণবানেরও গুণ আছে, তাহলে গুণ আছে যার তাকে গুণবানও বলে আর গুণীও বলে। সুতরাং গুণবানের বিকল্প হলো গুণী। যশস্বী, যশস শব্দের সঙ্গে বিনি প্রত্যয় যুক্ত করে যশস্বী পদটি সিদ্ধ হয়েছে, তার বিকল্প হিসেবে যশস শব্দের সঙ্গে মতুপ প্রত্যয় যুক্ত করে বিকল্প রূপ দেওয়া হলো কি না যশস্বাদ। সুতরাং এরকম বিকল্প রূপ আসতে পারে। এইভাবে আমরা একটু দেখে নিলেই মতুপ প্রত্যয় সম্বন্ধে আমাদের একটা স্পষ্ট ধারণা হতে পারে। কিন্তু বলে রাখা ভালো যে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, সব জায়গায় ব্যতিক্রম থাকে, কিছু কিছু জায়গায় নিপাতনের সিদ্ধর বিষয় আছে যেখানে কোনো রকম কোনো নিয়ম কার্যকরী হয় না, সেখানে এই পদের সঙ্গে এই প্রত্যয় যুক্ত, এই শব্দের সঙ্গে এই প্রত্যয় যুক্ত করে এই শব্দ নিষ্পন্ন হয়। সেই জায়গাগুলো একটু ছাত্রছাত্রীরা সুন্দরভাবে দেখে নেবেন, তাহলে বিষয়টি
আমাদের কাছে সহজ সাধ্য হয়ে উঠতে পারে। আর ভালো লাগলে একটু লাইক করবেন, তাহলে আমার ভালো লাগবে। এই বলেই আজকে ক্লাস এখানেই শেষ করছি।